এত ভালো র্যাঙ্ক, 3 মাস মাত্র পড়েছিস। 3 মাস পড়ে একটা জায়গা মতন তোর স্বপ্ন পূরণ হয়েছে। জয়দেব স্যার ক্লাসে এসে 3 মাস পড়ার অভিজ্ঞতাটা কি তুই বলিস? জয়দেব স্যার ক্লাসেসে আমি অনলাইনে ক্লাস করেছিলাম। জেনারেলি অন্যান্য তোর নামটা একটু বল আগে। তৃষা চক্রবর্তী। তৃষা চক্রবর্তী। জেনারেলি অন্যান্য ইনস্টিটিউটগুলোতে অনলাইনে ক্লাস সেরকম স্যাটিসফাইং হয় না, বাট জয়দেব স্যারের ক্লাসে আমি খুবই স্যাটিসফাইড হয়েছিলাম। আমি অনলাইন ক্লাস করেছিলাম। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো জেনারেলি অফলাইনে বেশি ভালো হয়, কিন্তু আমি অনলাইন ক্লাস করে ওগুলোতে অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। তার থেকে বড় কথা হচ্ছে এই পরীক্ষাটার জন্য সব থেকে ভাইটাল যেটা হচ্ছে রিজনিংয়ের একটা ধরো প্র্যাকটিস হয়েছিল আমার এই জয়দেব স্যার ক্লাসেস। বিভিন্ন ধরনের প্রচুর ওয়ার্কশিটস দিত সেগুলো সলভ করার জন্য, এবং মক টেস্ট হতো, এবং মক টেস্টগুলোতেও এরকম অনেক কোয়েশ্চেন্স এসেছিল যেগুলো আমি যে পাশে কমন পেয়েছিলি। হ্যাঁ, জেন পাশে 3 মাসে পড়েও তুই কমন পেয়েছিস রিজনিং এ, এটা শিওর তো? মানে তুই রিজনিং ক্লাস করে বা পুরো যে সেশনে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, রিজনিং করেছিস, করে তুই সেখান থেকে কমন পেয়েছিস। আমরা 3 মাস যা পড়িয়েছি তাতেই কমন পেয়েছিস। পুরোপুরি রিজনিং এর বেসটা আমার এখানেই তৈরি, বেসটা এখানেই তৈরি হয়েছে। এবং তুই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতেও কমন পেয়েছিস, ইংলিশেও কমন পেয়েছিস। তো 3 মাসে পড়ে তোর এখানের উন্নতির জন্য যে পরিকাঠামো বা অনলাইনে যে ক্লাস করানো হয়েছে সেই সম্পর্কে আগামী দিনে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চায় তাদের জন্য কি বার্তা থাকবে? মানে তারা কেন ভর্তি হবে? তারা ভর্তি হবে যেহেতু এখানে খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করানো হয় এবং প্রচুর প্র্যাকটিস করানো হয়, যেটা রিজনিং এর জন্য সবথেকে বেশি প্রয়োজন। শুধু রিজনিং না, সমস্ত কিছুর জন্য, ইংলিশের জন্য প্রচুর ওয়ার্কশিট আমাদেরকে দেওয়া হতো, যেগুলো প্রচুর এক্সারসাইজ দেওয়া হতো সলভ করবার জন্য, হোমওয়ার্ক দেওয়া হতো, আর মক টেস্ট দেওয়া হয় প্রচুর, যেগুলো মক টেস্ট কতটা হেল্প করেছে তোকে? মক টেস্ট হেল্প করেছে। মক টেস্ট যে প্রেসারটা থাকতো সেই প্রেসারটা কতটা তোকে স্যাটিসফাই করেছে? মানে তোর কি ওটা মনে হয়েছে? ওএমআর ফিলিংগুলোতে যে লেভেল অফ স্পিডটা দরকার, অ্যাকিউরেসি, টাইম ম্যানেজমেন্টটা দরকার, অনেকে ভুল হয়ে যায় ওএমআর ফিল করতে। মানে ওএমআর এ প্র্যাকটিস করে করে তোদের সেই ব্যাপারটা ছিল না পরীক্ষার হলে কোনো আনইজি ফিল বা কোনো টেনশন বা কোনো স্ট্রেস ছিল না। কিভাবে রোল নাম্বার লিখবো, ওই জিনিসগুলো কিভাবে এন সার্কেল করে ফিল করতে হবে, ওই জিনিসগুলো খুব ভালোভাবে পড়ানো হয়েছে। এবং পড়াতে অনলাইনে তুই তো ভার্চুয়াল ক্লাস করেছিস, বাড়িতে বসে এখান থেকে ক্লাস করেছিস, তো অনলাইনে ক্লাস করতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে যে অ্যাজ সাচ বিরাট অসুবিধা হচ্ছে বা অনলাইনে ক্লাস করে আমি ইন্টারনেটের প্রবলেম আমার হাতে নেই, নেটের প্রবলেম আমার হাতে নেই, মানে সার্ভারের তোরও হাতে নেই আমারও হাতে নেই, নেটের প্রবলেম থাকবেই, অনলাইনে ক্লাস করলে নেটের প্রবলেম থাকবে। হ্যাঁ, টিচার স্যার বা তোর স্টাডি মেটেরিয়াল পাওয়া বা কোনো কিছুতে, বা তোকে কি মনে হয়েছে যে অফলাইনে স্টুডেন্টের থেকে কখনো বেশি অবহেলা করা হয়েছে? অনলাইনে স্টুডেন্ট বলে অবহেলা পেয়েছিস? কোনো অবহেলা পাসনি। যত্ন করে আমরা যেরকম অফলাইনে স্টুডেন্টকে পড়িয়েছি ঠিক সেইভাবেই তোকেও অনলাইনে স্টুডেন্টে পড়িয়েছি। এবং এটাও বল যে অনলাইনে যা পড়ানো হয়েছে অফলাইনেও ঠিক তাই পড়ানো হয়েছে না বেশি পড়ানো হয়েছে? মানে অফলাইনে যতটুকু যা পড়িয়েছি ততটুকুই কিন্তু অনলাইনে পড়িয়েছি। এই নয় যে অনলাইনকে অল্প দিয়েছি, অল্প ক্লাস দিয়েছি, অল্প পড়িয়েছি, আর অফলাইনকে বেশি পড়িয়েছি, বেশি ক্লাস দিয়েছি। অফলাইন অনলাইন প্যারালালি হয়েছে, কারণ কোনো কম বেশি মানে আমরা করিনি, ডিসক্রিমিনেশন করিনি, যে কাউকে বঞ্চনা করিনি। এবং 3 মাসে তুই পড়ে এখান থেকে এত একটা ভালো র্যাঙ্ক পেয়ে একটা এত ভালো কলেজ পেয়েছিস, তোর স্বপ্ন সত্যি হচ্ছে। এবং সব থেকে বড় কথা 3 মাসে পড়ে এই র্যাঙ্কটা এনেছিস। যারা সারা বছর ধরে চেষ্টা করছে তারাও তোর বন্ধুরাই, তুই বললি একটু আগে যে অনেকে ড্রপও দিয়েছে বা অনেকে 12,000, 13,000, 14,000 র্যাঙ্কে চলে গেছে। তো সেই জায়গা থেকে তারা এখানে পাবেও না, পশ্চিমবঙ্গের কোনো নার্সিং অ্যাফিলিয়েটেড সিটে, WBNCর অ্যাফিলিয়েটেড সিটে তারা পাবেও না। সেখানে তুই 3 মাস পরে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অ্যাফিলিয়েটেড সিটে চান্স পেয়েছিস। জয়দেব স্যারকে 10-এ কত দিবি? 10-এ 10 দিবি। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। জয়দেব স্যার ক্লাসেসের ইউএসপিটা কি? মানে মেন কম্পোনেন্ট কোনটা? মানে সব রকম ছিল, পরিকাঠামো ছিল, স্টাডি মেটেরিয়াল ছিল, তোর মক টেস্ট ছিল, তোর স্যারেদের ক্লাস ছিল, তোর ডাউট ক্লিয়ারিং ছিল, সব ছিল। কিন্তু তোর মনে হয়েছে এই 3 মাসে তোর র্যাঙ্কের জন্য জয়দেব স্যারের কোন জিনিসটাই সব থেকে ফার্স্ট? মানে যদি আমি প্রায়োরিটি করতে বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড করে, কোন জিনিসটাকে তুই ফার্স্টে রাখবি? টিচিং লেভেল এবং কমিউনিকেশন লেভেল, যেটা তোর হাই এন্ডে কোনো প্রবলেম হয়নি এবং যেটা তোকে মোটিভেট করেছে এবং এই র্যাঙ্কটা আনতে সাহায্য করেছে। এবং আজকে এই র্যাঙ্ক পাওয়ার পরে জয়দেব স্যার ক্লাসেসে কেন স্টুডেন্টরা আসবে এটা যদি একটু বলিস, মানে তোর ব্যক্তিগত অভিমত কি?
বললাম এই যে কনসেপশন খুব ভালোভাবে ক্লিয়ার করানো হয় এখানে, যেটা যারা 3 মাসের মধ্যে না মানে তুই আসার আগে যে ভয়গুলো পেতিস যে এটা হবে কিনা, এটা পাবো কিনা, আমার সবথেকে ভয় ছিল যে অনলাইনে ক্লাস করবো, আমি ঠিকঠাক ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবো না, একদম, বা ঠিকঠাক ভাবে সবকিছু পাবো কিনা, কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো কিনা, সেই জিনিসগুলো খুব ভালোভাবে মানে সেই জায়গা থেকে তোর যে ভয়গুলো ছিল, আশঙ্কাগুলো ছিল, সেগুলো এখানে এসে সত্যি হয়নি। না। আমরা যে সার্ভিসটা দিয়েছি, ডেলিভার করেছি, যেটা প্রমিস করেছি সেটা আমরা করার চেষ্টা করেছি। 19-20 থাকবে, কিন্তু আজকের দিনে র্যাঙ্ক এসে গেছে, আমরা আমাদের স্বপ্ন সত্যি করতে পেরেছি, এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা। আর তুই তাহলে জয়দেব স্যার ক্লাসেসের সম্পর্কে লোককে 10-এ 10 দিবি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোর বাবা মাকে একটু ডাক, একটা গ্রুপ ফটো নেবার আছে।